Hi everybody, welcome to my channel with BDN. Today in this video I'm gonna discuss two things actually. Okay, number one is what is model, and number two, what are the precautions that you need to take when you are using models. অর্থাৎ models কি এবং কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যখন আমরা models use করব. So without any loitering, let us approach towards today's question. Okay, number one is what is model? What is model? These are called also modal verbs and modal auxiliaries. Modal অবশ্যই এক ধরনের verb, তাই modal verbs বলা হয়. And modal auxiliaries, why? Because you know now what are the auxiliary verbs? Is, am, are, was, are, has, have, had, can, could, may, might, shall, should. These are what auxiliary verbs. That out of these auxiliaries, some auxiliaries are there which are acting as models. That's why যেহেতু ওই modelsগুলো auxiliary verb থেকে আসলো, তাই এদেরকে বলা হচ্ছে modal auxiliaries, right? তাহলে model তাহলে কি? আমরা যদি ভালো করে দেখে থাকি একটা সেন্টেন্স, ধরো he is a teacher, পার্টিকুলারলি তুমি বলতে পারবে কি ইজ, এই যে ভার্বটা এর মিনিং কি? হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক. সো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ইজ নট ক্লিয়ারলি আইডেন্টিফাইড হেয়ার. এখানে ইজ এটার অর্থ কিন্তু ক্লিয়ারভাবে আইডেন্টিফাই হয় না. হি মানে সে, এ টিচার একজন টিচার, সে একজন টিচার. তাহলে ইজের অর্থ কি দাঁড়ালো? Is actually a verb here. What is the function of the verb? What are the functions of the verb? Basically there are two functions. Number one is to denote the tense, number two is to maintain the agreement with the subject. Yes, এখানে he is a teacher যখন ইউজ হলো is, এটাই বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে অথবা প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে. বাট হোয়াট মডেল ইজ ডুইং দেন? মডেল তাহলে কী করবে? মডেলে কিন্তু এই ধরনের স্পেসিফিকেশন নেই, এমন কোনো কাজ থাকবে না. মডেলের ক্ষেত্রে অবশ্যই তার একটা কী থাকবে, স্পেসিফিকেশন, হোয়াট ইট ইজ ডুইং, হোয়াট ইট ইজ এক্সপ্রেসিং. অর্থাৎ এটা ওই সেন্টেন্সের মুডটাকে ঠিক করবে, রাইট? অর্থাৎ মডেল হচ্ছে এমন ধরনের ওই সেন্টেন্সটার মুডটা ঠিক করবে, একই সাথে সাথে ভার্বের একটা বাড়তি ইনফরমেশন দেবে, রাইট? অর্থাৎ মডেল আমরা যদি দেখি, তার একমাত্র কাজ শুধুমাত্র যে টেন্স ডিনোট করা এই নয়, এবং সাবজেক্ট ও ভার্বের এগ্রিমেন্টটাকে ঠিক করাকে এটাই তার কাজ নয়. এর বাড়তি একটা কাজ করছে, এটা হচ্ছে কি ওই সেন্টেন্সটা কী বোঝাইতে চাইছে. অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ভার্ব সম্বন্ধে আরও কিছু এডিশনাল ইনফরমেশন সে দিচ্ছে. একটা মডেলস এটা বোঝাতে পারে, অর্থাৎ কোনো সেন্টেন্সে পসিবিলিটি আছে কিনা, এবিলিটি আছে কিনা কোনো সাবজেক্টের, তারপর পারমিশন দরকার কিনা, অথবা সার্টেনিটি আছে কিনা. সো এই সমস্ত কিছু বোঝানোর জন্যই আমরা মডেলসকে ইউজ করে থাকি, রাইট? সো নাও ইট ইজ ক্লিয়ার হোয়াট ইজ মডেলস. এখন এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মডেলসের ক্ষেত্রে একটা জিনিসের ছাড় দেওয়া হলো. আমরা বলেছি যে ভার্ব কী করে টেন্সকে ডিনোট করে, ফাইন, বাট মডেলসের ক্ষেত্রে বলা হলো কি যেহেতু একটা বাড়তি দায়িত্ব রয়েছে, অর্থাৎ একে আরও কিছু অর্থ প্রকাশ করতে হবে, সেন্টেন্সের মোডটাকে ঠিক করতে হবে. তাই এই ক্ষেত্রে বাবা তোমাকে একটু ছাড় দেওয়া হলো. ঠিক আছে, তুমি সেন্টেন্সের যে টেন্স, এটা এমন নয় যে ধরো আমরা উদাহরণ হিসেবে যদি বলি মে এবং মাইট, আমরা বলে থাকি মাইট ইজ দ্য পাস্ট ফর্ম অফ মে, বাট নো, দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল. মাইট থাকলেই যে পাস্ট টেন্স বোঝাবে এমন কিন্তু নয়. অর্থাৎ মডেলসের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া রয়েছে. ঠিক আছে, টেন্সকে ডিনোট করবে, বাট দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল দ্যাট হোয়ার ফ্রম ইউ ক্যান গেট দিস আইডিয়া দ্যাট মাইট ইজ পাস্ট অ্যান্ড মে ইজ প্রেজেন্ট. দ্যার ইজ নো সাচ রুল. মডেলসের ক্ষেত্রে এই জিনিসটার উপর কী দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, রাইট? তো নাও ইট ইজ ক্লিয়ার হোয়াট ইজ মডেল. সো মডেল হলো কি? তাহলে এমন কতগুলি ভার্ব যেগুলি নির্দিষ্ট ভার্ব সম্বন্ধে বা ওই সেন্টেন্স মুডটাকে ঠিক করবে এবং আরও বাড়তি ইনফরমেশন দেবে, রাইট? হোয়াট আর দ্য প্রিকশনস দ্যাট ইউ টু টেক ইন কেস অফ মডেলস? মানে কোনো একটা সেন্টেন্স যখন মডেলস যখন ইউজ করছো, তাহলে কী প্রিকশনস তুমি নেবে? প্রথম কথা হলো, নাম্বার ওয়ান, মনে রাখতে হবে মডেলস সবসময় ফলোড বাই দ্য প্রিন্সিপাল ভার্ব. অর্থাৎ আরেকটা ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে ফলো করবে সবসময় মডেলস. যদিও প্রিন্সিপাল ভার্ব বলে থেকে কিন্তু আসে না, নয়, এগুলো হচ্ছে ইনফিনিটিভ. ওকে, আই ক্যান ডু দিস অর হি ক্যান ডু দিস. দেখো ক্যান পর একটা কী রয়েছে, ডু. যখনই তুমি মডেলসগুলি ইউজ করছো, মডেলসের পর তুমি অবশ্যই কী করতে হবে, একটা ভার্ব তোমাকে ইউজ করতে হবে. অ্যান্ড দিস ওয়ান শুড বি ইন দ্য বেস ফর্ম অফ দি ভার্ব. এই যে ভার্বটা ইউজ করবে এটা বেস ফর্ম হবে, ঠিক? তুমি একটা পাস্ট টেন্সও ইউজ করতে পারবে না, তুমি জিরান্ডিয়াল ফর্মে ইউজ করতে পারবে না. হি ক্যান ডুইং দিস, নো, ইটস ইনকারেক্ট. হি ক্যান ডিড দিস, নো, ইট ইস ইনকারেক্ট. Always you have to write he can do this, he can does this, no, it is also incorrect. You cannot write in this way. Always you have to use the base form of the verb, that is he can do this. This is the right formation of this sentence,
All right, I shall go there. You cannot say that I shall went there. No, as there is shall, it is a modal. That's why after that you must write down the base form of the verb, right? Okay, next আর কি হচ্ছে, কোনো কোনো সময় সেন্টেন্সের মধ্যে তুমি হ্যাভ ইউজ করতে পারো। হি কুড হ্যাভ এমন হতে পারে, তখন হ্যাভ ইউজ করবে। বেসিক্যালি তোমার যে ভার্বের অবশ্যই কী লিখতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হয়। হি কুড হ্যাভ ডান দিস, বাট এটা যেটা আমি বলতে চাইছি, এটা হি কুড হ্যাড তুমি লিখতে পারবে না। ওকে, হ্যাভ ক্যান বি ইউজড বাট হ্যাড নো। আফটার মডেলস ইউ ক্যানট রাইট ডাউন হ্যাড, অলওয়েজ হ্যাভ। হি কুড হ্যাভ ডান দিস, সেটা করতে পারতো। বাট নাও এখন এই শুধু এতটুকু শুধু মনে রাখা দাও যে হ্যাঁ, মডেলস যখন ইউজ করছো হ্যাভ ইউজ করতে হবে, বাট ইন দ্যাট কেস ইউ ক্যানট ইউজ had. These are the precautions that you have to maintain when you are using models, right? So thank you very much for watching this video, and yes, keep practicing.